بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একদিনই ভাই তিনি ব্যক্তিগত একটি বিষয়, পারিবারিক বিষয় তুলে ধরেছেন অত্র গ্রুপে জানার জন্যে। তিনার ওয়াইফ প্রেগন্যান্ট থাকাকালীন তিনি স্বপ্নে দেখেন যে তার ছেলে সন্তান হয়েছে এবং ছেলের সন্তানটি ভালোভাবে হয়েছে ডেলিভারি, এরপরও তাকে জবাই করে মেরে ফেলা হয়েছে। তো বাচ্চাটি এইভাবে স্বপ্নে উনি দেখেন, ওই সময় বাচ্চা হয়নি, কিন্তু বাচ্চা যখন ডেলিভারি হলো সময় মতো খুব সুন্দরভাবে ডেলিভারি হয়েছে, কোনো সমস্যা হয়নি বাচ্চার। এরপরে ডাক্তারের ভুল সিদ্ধান্তের কারণে, ভুলভাবে স্যালাইন দেওয়ার কারণে বাচ্চাটি মারা যায়। তো এভাবে তার স্বপ্নটা অক্ষরে অক্ষরে বাস্তবিত হয়। এর কিছুদিন পর উনি আরেকটা স্বপ্ন দেখেন যে কে বা কারা তার স্ত্রীকে এসে, তার স্ত্রীকে এবং ছেলেকে, মানে আগের যে ছেলে রয়েছে বড় ছেলে, তাকে জবাই করে চলে যায় এবং পরবর্তীতে তাকে টেলিফোনে জানানো হয়, স্বপ্নে এগুলো সব, যে তোমার স্ত্রীকে এবং তোমার ছেলেকে জবাই করে মেরে ফেলা হয়েছে। তো এই শেষোক্ত স্বপ্নটি নিয়ে উনি দ্বিধা দ্বন্দ্বে রয়েছেন, চিন্তায় রয়েছেন যে এরকম স্বপ্ন কেন দেখলেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। তো এই স্বপ্নের ব্যাখ্যা হিসেবে আমরা বলবো, আগে আমি বলি যে আমার স্বপ্ন সম্পর্কে কিন্তু অভিজ্ঞতা নাই, টুটাফাটা যা আছে, এরপরও মানুষ অনেকে ধারণা করে অনেক কিছু। তো যা হোক, আমি যেটা নিজের স্বীকার করছি নিজের বিষয়ে, যে আমি ওরকম অভিজ্ঞ নই, যতটুকু সম্ভব বলা হয় চেষ্টা করি ব্যাখ্যা করার। যেখানে আল্লামা নাসরুল আলবানীর মতো একজন বড় মুহাদ্দিস, উঁচু মাপের মুহাদ্দিস, তিনি বলছেন যে আমার স্বপ্ন বিষয়ে অভিজ্ঞতা নাই। আবার আল্লামা ইবনে ওসাইমিন তিনিও বলছেন আমার স্বপ্ন বিষয়ে অভিজ্ঞতা নাই। তাহলে আমার মতো অধম কি স্বপ্নে অভিজ্ঞ হতে পারি? আসলে স্বপ্নের বিষয়টি একটি বলা যায় আজব জগৎ। একই স্বপ্নের ব্যাখ্যা বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং স্বপ্ন দেখা ব্যক্তি অনুযায়ী স্বপ্নের ভিন্নতা হয়। তো যাই হোক, এ ভাই যে প্রশ্নটি করেছেন বা যে স্বপ্নের কথা বলেছেন, আমরা বলবো যে হতে পারে এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। আর শয়তানের পক্ষ থেকে এরকম কোনো স্বপ্ন দেখলে সেটা ব্যাখ্যার প্রয়োজন থাকে না, এমনকি এ জাতীয় খারাপ স্বপ্ন বলতেও নেই। আরও হাদিসে বলা হয়েছে যে এরকম খারাপ স্বপ্ন দেখলে দেখা মাত্রই ওই বাম দিকে 3 বার থুতু ফেলবে এবং শয়তান থেকে এবং যা দেখলো তার অনিষ্ট থেকে পানা চাইবে 3 বার করে। আর এক হাদিসে রয়েছে যে পার্শ্ব দেশে শুয়েছিল ওই পার্শ্ব দেশ চেঞ্জ করে ফেলবে, আর কাউকে বলবে না। আরও বলা হয়েছে যে পারলে উঠে গিয়ে অজু করে নামাজ পড়বে। এগুলি সব সহিহ মুসলিমের হাদিস থেকে আদব কায়দা পাওয়া যায় খারাপ স্বপ্নের বিষয়ে, যেগুলো বলতে হয় না খারাপ স্বপ্ন। তো যা হোক, এই স্বপ্নটি শয়তানের পক্ষ থেকেও হতে পারে, পূর্বটি হতে পারে রহমানের পক্ষ থেকে হয়ে গেছে, যেহেতু বাস্তবতার সাথে মিলে গেছে। তো এই স্বপ্ন সম্পর্কে আমরা বলবো যে দুইভাবে হতে পারে। শয়তানের পক্ষ থেকে যদি হয়ে থাকে কোনো ব্যাখ্যা নেই, কোনো চিন্তাও করার দরকার নেই। আর যদি রহমানের পক্ষ থেকে হয়ে থাকে তাহলে এরকম হতে পারে এই স্বপ্ন, আল্লাহ তাআলা আলাম, যে এরকম স্বপ্নর প্রতীক হতে পারে এদিকে যে তারা নতুন জীবন লাভ করবে, অর্থাৎ এই ভাইয়ের স্ত্রী এবং সন্তান নতুন জীবন লাভ করবেন, যা পূর্বের জীবন থেকে সম্পূর্ণ বিপরীত। হয়তো পূর্বে কোনো বিদআতে লিপ্ত ছিলেন, বিদআত বা শিরক কুসংস্কার ইত্যাদি মানতেন, পরবর্তীতে ভালো হয়ে যাবেন, পরবর্তীতে ভালো জীবন লাভ করবেন, ভদ্র জীবন, ইসলামিক জীবন যাপন করবেন। তো এটি একটি আলামত হতে পারে, এই বিষয়ের ইঙ্গিত হতে পারে, আল্লাহ তাআলা আলাম। সুতরাং স্ত্রী জবাই হয়ে গেছে এটা দেখলেই মানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। শয়তানের পক্ষ থেকে না হলে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে যে কেউ যদি তার স্ত্রী দেখে মরে গিয়েছে তাহলে এর অর্থ হলো নতুন জীবন লাভ করেছে। যদি স্ত্রী জীবিত থাকে তার মানেই হলো যে তার পূর্বের জীবনকে চেঞ্জ করেছে সে, মানে সে মরে গিয়ে যেন আবার জিন্দা হয়েছে, মানে আগে যেন মরা ছিল, আগে সে
ভালো মতো জিন্দেগি হয়তো যাপন করতো না, বা কিছু দোষ ত্রুটি নিয়ে সে জীবন যাপন করছিল, কিন্তু সে নতুন জীবন ধারণ করেছে মৃত্যুর পর। তার মানেই হলো তার প্রাথমিক জীবনকে চেঞ্জ করেছে, পরিবর্তন এসেছে। তো হতে পারে এই ভাইজানের স্ত্রী এবং সন্তানের ভিতরে পরিবর্তন আসবে এবং আগের থেকে আরও উন্নতি জীবনযাপন করবে, শিরক বিদআত মুক্ত জীবনযাপনে আশা করি আরও আগ্রহী হবে পূর্বের থেকে। পূর্বে হয়তো কোনো কিছু বিদআত ইত্যাদি করত, সমস্যা ছিল, কিন্তু পরবর্তীতে ইনশাআল্লাহ ভালো জীবন যাপন করবে। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে হয়তো এই তৌফিক দিবেন, আমরা দোয়া করি। তো স্ত্রীর মরণ শুনেই ঘাবড়াতে নেই, মানে স্বপ্নে, বরং এর ব্যাখ্যা রয়েছে। আবার এটাও ব্যাখ্যা করা হয়ে থাকে যে যদি কোনো মানুষকে দেখা হয় স্বপ্নে যে সে মারা গিয়েছে, তো অসুস্থ থাকলে হয়তো এটা আশঙ্কাজনক, এরকম হতে পারে। আর যদি দেখা যায় যে না, যার মৃত্যু দেখা হয়েছে সে সুস্থ অবস্থায় রয়েছে, কোনো সমস্যাই নেই, তাহলে এর অর্থ অনেক সময় নেওয়া হয় এইভাবে যে তার কোনো আত্মীয় স্বজন বিদআতে লিপ্ত রয়েছে, মানে বিপদগামী হয়ে গিয়েছে, অর্থাৎ বিদআত চর্চা করে সে মৃত মানুষের মতো হয়ে গেছে। বিদআতই এক প্রকার মৃত মানুষের মতো, ওর ভেতর যেন জীবনই নাই, মানে বেকার। তো এরকম ব্যাখ্যাও করা হয়েছে। অতএব আমরা যদি এই ব্যাখ্যাও ধরি, তাহলে আমরা বলতে পারি যে উনি যদি ভালো হয়ে থাকেন, সুস্থ শরীরে থাকেন, তো আলহামদুলিল্লাহ, ভালো কথা। অনুরূপভাবে যদি ভালো মানুষ উনি হয়ে থাকেন, ভালো পথে থাকেন, তাহলে কোনো সমস্যা নেই। হতে পারে তার আত্মীয় স্বজনের ভিতরে কোনো সমস্যা এরকম রয়েছে, যে বিদআত চর্চা করে এবং বিদআতের তৎপর তার কোনো আত্মীয় স্বজন, কিন্তু আশা করা যে তার মাধ্যমে তার হেদায়েত লাভ হতেও পারে। কিন্তু এরকম হতে পারে যে তার আত্মীয় স্বজনের ভিতরে কিছু গুমরাহ লোক রয়েছে, বা নতুন করে গুমরাহ হয়েছে। তো যা হোক, এগুলি হলো স্বপ্নের কিছু মৌলিকগত ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি জ্ঞাত। আল্লাহ তাআলা আ'লামু বিস-সাওয়াব ওয়া ইলাইহিল মারজিউ ওয়াল মাআব। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পরিশেষে আবারও বলি যে এই জাতীয় স্বপ্ন নিয়ে চিন্তা করতে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে মানা করেছেন। এই জাতীয় বিষয় নিয়ে, স্বপ্ন নিয়ে চিন্তা করতে মানা করেছেন। তিনি বলেছেন যে কোনো ক্ষতি করবে না, বিশেষ করে স্বপ্ন যেটা শয়তানের পক্ষ থেকে হয়, এই স্বপ্ন কোনো ক্ষতিই করবে না। আর এই খারাপ স্বপ্নগুলি বলতে না করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যদি কেউ একান্ত খারাপ স্বপ্ন দেখেন এভাবে, তো গ্রুপে না দিয়ে ব্যক্তিগতভাবে আমার কাছে প্রশ্ন করতে পারেন, এ বিষয়ে জানতে পারেন। কারণ আমরা জানি না স্বপ্ন কি ধরনের হতে পারে শয়তানের পক্ষ থেকে। শয়তানের পক্ষ থেকে হলে কোনো ব্যাখ্যাই লাগে না, শয়তান দেখেছে, ভয় দেখেছে, কিছুই হবে না। আর রহমানের পক্ষ থেকে হলেও সেটাতে ব্যাখ্যা রয়েছে এবং বিবিধমুখী ব্যাখ্যা হতে পারে। এক কথায় স্বপ্নের মাধ্যমে কোনো প্রকার কিছু আসে যায় না। তবে ভালো মানুষের জন্য ভালো স্বপ্নটা ভালোর প্রতি ইঙ্গিত বহন করে, এই কারণ ভালো স্বপ্নকে নবুয়তের 46 ভাগের 1 ভাগ গণ্য করা হয়েছে বুখারী শরীফের হাদিসে। অতএব ভালো স্বপ্নটা সাধারণত মানুষকে আনন্দ দিয়ে থাকে, আর খারাপ স্বপ্নটা সাধারণত মানুষকে দুঃখ কষ্ট দিয়ে থাকে, এই জন্য শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। এরপরে কোনো কোনো সময় ভালো মানুষদের জন্য খারাপ স্বপ্ন দেখানো যেতে পারে, দেখতে পারে, আর তার ব্যাখ্যাও বিভিন্ন রকম হতে পারে। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।